হাদি ভাই যেভাবে টার্গেট কিলিং এর শিকার হতে যাচ্ছিল, আল্লাহ ওনাকে এখন বাঁচিয়ে রেখেছে। আপনারা জানেন যে আমরা এখনো নিশ্চিত নই ওনার জীবন ফিরবে নাকি ওনার জীবন আসলে আর কোনোদিন উনি আমাদের ভিতরে আসবেন কিনা। তো আমরা এখানে আজকেরও অনলাইনে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জুলাই নেতৃত্ববিন্দু, এদেশের দেশপ্রেমিক নেতৃত্ববিন্দুর ফোনে ডেথ কিলিং এর থ্রেট আসে বিভিন্নভাবে। আমাদের নারী নেত্রীরা, নারী জুলাইয়ের যারা নারীর মেয়েরা রাজপথে পেয়েছিলাম আমরা তাদেরকে বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হয়। এ ব্যাপারে কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে সত্যি আমরা জুলাই যোদ্ধারা অনেক বিপদের ভিতরে আছি এবং আমরা এই ব্যাপারে সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছি। সরকার যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে আমাদের আসলে আর একটা বিপ্লব ছাড়া আমাদের আসলে আর কোনো পথ থাকবে না। প্রফেসর ইউনূস সরকার যে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এ ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা আমাদের জীবনহানির সংখ্যায় আছি, আমরা আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই গভর্নমেন্ট, এই এনজিও মার্কা সরকার দিয়ে আমরা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। এই সরকার সংস্কার করে তাদের কোরআনের ভাই ব্রাদার দিয়ে এখানে একটা মানে আমাদের বিপ্লবটাকে একটা অকার্যকর বিপ্লবে পরিণত করছে। যে দেশে সকলে এখন আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে থাকবো, এই ছিল আমাদের আশা। সেই আশায় আমরা সংস্কারের কোনো দৃশ্যমান কোনো প্রতিফলন দেখিনি। শুধু দেখেছি বিভিন্ন ধরনের কোরামবাজি, ভাই ব্রাদার কোরাম, এলাকা কোরাম, এরকমের আমরা চাইনি। আমরা গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন, আপনারা আমাদের শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে পারেননি, আপনারা আমাদের আহত ভাই ব্রাদারদের সুচিকিৎসা করতে পারেননি, আপনারা এখন তৃতীয় পর্যায়ে এসে আমাদেরকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছেন।